দেশের অন্যতম বৃহৎ সরু চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর। এখানে 42টি অটো ও ছোট বড় হাস্কিং মিল মিলিয়ে প্রায় 2.5 শতাধিক রাইস মিল রয়েছে। এসব রাইস মিলে বিভিন্ন ক্ষেত্রে অন্তত 20,000 শ্রমিক ও কর্মচারী কাজ করে তাদের জীবিকা নির্বাহ করেন। প্রতিদিন এই মোকাম থেকে শতাধিক ট্রাক চাল সরবরাহ করা হয় ঢাকা, চিটাগাং সহ দেশের বিভিন্ন জেলায়। দেশের চাহিদার 20% চাউলের যোগান দেওয়া হয় এই খাজানগর মোকাম থেকে। কিন্তু হঠাৎ বৈশ্বিক জ্বালানি সংকটের ফলে ব্যাপক প্রভাব পড়েছে এই মোকামে। এখানে ঘন ঘন লোডশেডিং ও উৎপাদন ব্যাহতের পাশাপাশি চালের গুণগত মান কমে যাচ্ছে, নষ্ট হচ্ছে মিলের ভারী যন্ত্রাংশ। এছাড়াও জ্বালানি তেলের দাম বৃদ্ধি সহ তেলের তীব্র সংকটে দেশের উত্তরবঙ্গ থেকে ধান আনতে ও এখান থেকে ঢাকা, চিটাগাং সহ দেশের বিভিন্ন জেলায় চাল সরবরাহ করতে চরম ভোগান্তি সহ পরিবহনের বাড়তি টাকা গুনতে হচ্ছে মিল মালিকদের। এতে চরম ক্ষতির মুখে পড়ছেন তারা। এখানে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা পর পর বিদ্যুৎ আসে যায়। এতে আমাদের মিলের যে যান্ত্রিক ত্রুটি, তাতে তো আমাদের মিলের যে এই যে লক্ষ লক্ষ টাকা দামের যে যন্ত্রগুলো, এগুলো তো আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। পাশাপাশি এই বিদ্যুতের কারণে আমরা সঠিকভাবে আমরা চাল সরবরাহ করতে পারবো না বলে আমরা যা দেখতেছি। এবং এই জ্বালানি তেলের দামের বৃদ্ধির কারণে এখন আমাদের সব গাড়িতে ভাড়া বৃদ্ধি পাচ্ছে। ধানের ট্রাকে ভাড়া বৃদ্ধি, চাউলের ট্রাকে ভাড়া বৃদ্ধি। দ্রুত এই অঞ্চলকে, বিশেষ করে চাউলকলের এই বৃহত্তর অঞ্চলকে আমি নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার আমি আহ্বান জানাচ্ছি। খাজানগরের যে আমাদের খাদ্য উৎপাদন, এতে কিন্তু বিদ্যুতের যদি ঘাটতি থাকে তাহলে কিন্তু সারা দেশেই আমার ব্যবসায় খাদ্যের একটা বড় একটা ঘাটতি পড়ে যাবে। ঢাকার থেকে একটা গাড়ি গেলে ঢাকার থেকে ঘুরে আসতে 120 থেকে 25 লিটার কি 30 লিটার তেল লাগে। সেই পর্যায়ে আমাদের এই জায়গার থেকে 2 দিন 3 দিন বসে থেকে 60 লিটার 70 লিটার তেল দেয়। তেলের কারণে সময় মতো গাড়ি লোড দেওয়া যাচ্ছে না। এখন এই কারণে মাল পরিবহনে ধরেন সমস্যা হইতেছে। ভাড়া যেমন তেমন তেল না পাইলে তো মাল আমাদের যে ঘর পুরে লোড, হয়তো 10 গাড়ি জায়গায় হয়তো 2 গাড়ি লোড হইতেছে। কারেন্ট মোটামুটি ধরেন দিনে 3-4 বার আসছে, তাতে উৎপাদন তো ব্যাহত হচ্ছেই। এদিকে লোডশেডিং চলাকালীন সময়ে খোশ গল্প আর আড্ডায় সময় কাটাচ্ছেন শ্রমিকরা। আয় রোজগারও কমে গেছে তাদের। অর্থ অভাবে পরিবার পরিজন নিয়ে কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন তারা। এছাড়াও জ্বালানি তেলের তীব্র সংকটে চরম ভোগান্তির মধ্যে এখানকার পরিবহন শ্রমিকরাও। আমি রাইস মিলে বয়লার সেকশনে চাকরি করি। প্রোডাকশন কম হওয়ার কারণে অনেকেই এই স্যালারিটা পিছিয়ে যাচ্ছে বা বেতনটা কম হচ্ছে। এই ধরনের এখন মেশিন বন্ধ, এখন ধরেন কারেন্ট যদি না আসে কারণ আমারও ইনকাম হচ্ছে না। কারণ আমার মতো অসহায় ধরেন আমরা সাধারণ মানুষ এখন এই কষ্টের ভিতরে থাকা লাগে। আমার এই ধরনের কাজ না করলে আমাদের বেতন নাই। কারণ এখন আমার তো এই ধরনের কারেন্টের জন্য এখন আমাদের এই সমস্যা। 3 দিন পর গায়ে লোটে 150 হাজির হবো, এতে কি হবো আমাকে? সংসারই তো চলতেছে না, সংসার তো চলেই না, চাল্লাই বাড়ি। আমাদের খাজানগর এটা ব্যবসায়ী এলাকা, এখানে বিভিন্ন জায়গা চাল এখান থেকে রপ্তানি হয়, উৎপাদন হয় এখান থেকে, বিভিন্ন জায়গায় চাল যায় এখান থেকে। ঢাকা, সিলেট, চিটাগাং, রংপুর, দিনাজপুর, বাংলা সব জায়গায় চাল যায়। কিন্তু এই বিদ্যুৎ না থাকার কারণে আমি ঠিকই চলতে পারে না। বিদ্যুৎ সারামণিগঞ্জে খাজানগর ব্যবসায়ী বাতিল। আমাদের প্রোডাকশন কাজ হয় না, কারেন্ট না থাকলে আমাদের কাজের সমস্যা। এই চাউল প্রতিদিন নিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ তেল দরকার, সেই পরিমাণ তেল আমরা এখান থেকে পাইতেছি না, যার কারণে 2 দিন 3 দিন লাগে তেল নিতেই। এই চাউল লোড দিয়ে সেদিন আর ঢাকায় আমরা পৌঁছাইতে পারি না, বিভিন্ন জায়গায় যাইতে হয়, যায় থাকা লাগে। অর্ধেক রাস্তায় যায় দেখা যায় তেল থাকে না, অনেক ভোগান্তিতে সারাদিন দিন পার হয়ে যাচ্ছে তেল নিতে। এই গরমের ভিতরে অনেক কষ্ট হইতেছে আমাদের। খাজানগর থেকে আমরা চাউল নিয়ে যাই এই জায়গার থেকে। আমি এখন বরিশাল যাচ্ছি, আমার গাড়িতে এখন তেল নাই। এখন লোড করে যে সিরিয়ালে পাম্পে 1 দিন থাকা লাগবে, 2 দিন থাকা লাগবে, এর কোনো নিরাপত্তা নেই। তেল যেদিনকে পাবো সেদিনকে আবার যাবো। তবে বিদ্যুৎ বিভাগ ও স্থানীয় প্রশাসন বলছেন চালের উৎপাদন যাতে ব্যাহত না হয় সেই লক্ষ্যে শিল্পায়িত এলাকা হিসেবে খাজানগরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি তেল সরবরাহের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমানে যেটা দেখতে পাচ্ছি যে সারা দেশে বিদ্যুতের সংকট বিরাজমান। তো আমাদের কুষ্টিয়াতে অজিপাটিগড় আমাদের দৈনন্দিন চাহিদা 62 থেকে 64 মেগাওয়াট, তার বিপরীতে আমরা 52 থেকে 50 মেগাওয়াট পাচ্ছি, যেখানে আমাদের ঘাটতি থাকছে 10 থেকে 12 মেগাওয়াট। তো আমরা চেষ্টা করছি এই 10-12 মেগাওয়াট যেটা ঘাটতি সমানভাবে সকল শ্রেণীর গ্রাহক, বাণিজ্যিক, আবাসিক এবং যারা ইন্ডাস্ট্রি আছে সকল শ্রেণীর গ্রাহকের মধ্যে সমভাবে বন্টন করার। এটা বাংলাদেশের বড় চালের মোকাম, যেখানে বাংলাদেশের
সিংহভাগ চাল এখান থেকে উৎপাদন এবং রপ্তানি হয়। তো এই খাতে যাতে কোনো প্রভাব না পড়ে এই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করি তাদেরকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার। এই চাল উৎপাদন যেন যথাযথ থাকে, সবসময় যেন সঠিকভাবে থাকে, এই জন্য আমরা এখানকার বিদ্যুতের সমস্যাটা দূর করার জন্য চেষ্টা করছি। যারা বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান আছে তারাও এই জায়গাটাকে গুরুত্ব দিচ্ছে শিল্পায়িত এলাকা হিসেবে, এবং যদি কোনো জায়গায় সমস্যা আছে তা মিল মালিকদের চাহিদার প্রেক্ষিতে আমরা তাদেরকে ডিজেল বা পেট্রোল সরবরাহ করছি যেন জেনারেটরের মাধ্যমে উৎপাদন চালু রাখতে পারে। এছাড়াও ট্রাকের যারা চালক আছে তাদেরও চাহিদা অনুযায়ী আমরা তেল দিচ্ছি। তারপরেও যদি কোনো মিল মালিকের বা ট্রাক চালকের সমস্যা থাকে তাহলে আমাদের সাথে যদি যোগাযোগ করে তাহলে আমরা এটাকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা করব। কুষ্টিয়ার খাজানগর চালের মোকামে অস্থিরতা দেখা দিলে এর প্রভাব পড়ে সারা দেশে। তাই খাজানগর মোকামে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে জোরালো পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা ভোক্তাদের। সাবিনা ইয়াসমিন শ্যামলী, NTV নিউজ, কুষ্টিয়া।